আসসালামু আলাইকুম সবাইকে। তো কাল আমার ভিডিও যারা দেখেছেন অবশ্যই দেখে থাকবেন। আমাদের বাসায় নতুন ধান এসেছে। তো ধানগুলো কাল সাজ হয়ে গেছিলো, রাত্রে গেছিলো, তার জন্য ধানগুলো কাল সারা করা হয়নি, বস্তায় পুড়ে ধুয়ে দিয়েছিলাম। আজ আবার সেই ধানের সাথেই লাগছি। কি অবস্থা বলেন তো, এতগুলো ধান একসাথে তো সারা করা সম্ভব না, তাই না? তো 2 দিন লেগে গেল। আজকেও মনে হয় সারাদিনও হবে না, রাত লেগে যাবে। কয়েকজন লেগেছি, দেখতেই পাচ্ছেন, আমার নানি শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আমি, আমার শাশুড়ি, সবাই কিন্তু এই ধানের সাথে আছি। তো গ্রামের মানুষ এটাই, একজনের কিন্তু কাজ হলে আরেকজন এসে এগিয়ে থাকে। তো গ্রামের এটা দেখেই ভালো লাগে, সবাই নিজের জমির কিন্তু ফসল খায়। খুব অসহায় মানুষও কিন্তু নিজের জমিতেই ফসল খায়, আমরা কিন্তু কিনা খাওয়ার খাই না। কেউ কম করে, কেউ বেশি করে, তাও নিজস্ব জমিতেই কিন্তু সকলে ধান করে। আর আমাদের নিজস্বই সব কিছু, গ্রামে থাকার মজাই আলাদা। টাটকা টাটকা সবজি, খেতে সোনালি ধান, সব কিছুই কিন্তু আমাদের চাহিদা মতন আমরা বিল থেকে নিতে পারি। আমাদের গ্রামের জীবন কিন্তু সত্যি খুব অসাধারণ। একটু সহজ সরল, একটু কষ্টকর হলেও কিন্তু অসাধারণ। আবার দেখেন, আজ আমাদের বাসায় অনেক কাজ, আমাদের কাজ দেখে কিন্তু পাড়া প্রতিবেশীও আমাদের সাথে হাতে হাত লাগায়। এটা দেখেও কিন্তু খুব ভালো লাগে। একটা ধান করলাম, আবার বাসায় কত কাজ দেখতেই পাচ্ছেন। শুধু কি ছেলে মানুষই কাজ করে? না, ছেলে মানুষ তো ওখানে জমিতে ফলাইলো, তুলে নিয়ে আসলো। এখন কিন্তু বেশিরভাগ কাজটা মেয়েরাই করে। হ্যাঁ, সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে ঘরে তোলা, রান্না থেকে শুরু করে সব কিছু কিন্তু, মানে ধানকে চাল করার যে প্রক্রিয়া, সব কিছু মেয়েদের হাতেই কিন্তু। মেয়েদেরই কিন্তু সব ক্রেডিট, কিন্তু ছেলেরা একটু বিলে জমিতে কাজ করে, এটাই। মেয়েরা যদি পারতো তাহলে বিলে জমিতে তাও কাজ করতো। অধিকাংশই মেয়েরা করে, কিন্তু সকলে তো আর ভিলেজে কাজ করে না। এই ধানগুলোর কতগুলো ফাংশানে আছে দেখতে পাচ্ছেন, এগুলো ধান। আবার আলসে আছে, অনেক কিছু আছে, শীষ আছে, ওগুলো বাড়ি দিয়ে নিতে হয়, না হলে তো ওগুলো বের হবে না, তাই না? মেশিনে তো এগুলো হয়ে গেল, তারপরও কিন্তু অনেকগুলো অগোছালো আছে, ওগুলো এখন ধান আমাদের লাঠি দিয়ে বাড়ি দিয়ে বের করতে হবে। তো এগুলো আমরা ফ্যান দিয়ে ধরে নিলাম, তো ফ্যানে ধরা শেষ, এগুলো কিন্তু ধান একবারে পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো একবারে আমরা বস্তায় তুলে নিচ্ছি, একবারে, যাতে আর কোনো খাটনি করা না লাগে। অল্প অল্প করে হচ্ছে, অল্প অল্প করে তুলে নিচ্ছি। একবারে যখন পালা পড়ে যাবে তখন কিন্তু বেশি ঝামেলা হয়ে যাবে। কাজের কাজ কাজেই করা ভালো, সময়ের কাজ। তো অবশেষে এগুলো হলো আলসে, এগুলো আমি বেড়ে নিচ্ছি। গায়ের জোর দিয়ে বাইরে নিতে হবে, না হলে কিন্তু বের হবে না। অনেকগুলো আলসে হয়েছে দেখছেন। আমি প্রথমে বাছলাম, ব্যাসে ট্যাসে যেগুলো বাইর হলো ওগুলো আবার বাড়ি দিচ্ছি, যাতে ধানগুলো আলাদা হয়ে যায়, শীষগুলো আলাদা হয়ে যায়। তো একটু একটু করে বাড়ছে, আর একটু একটু করে উসলাই নিছি, যাতে ভেতরে শীষটাতে ভালো করে দাবন লাগে। তো অবশেষে অনেকগুলো হয়ে গেছে, এগুলো মানে শেষ পর্যায়ে আমাদের ধানগুলো কিন্তু হয়ে গেছে। এগুলো যেগুলো শীষ ভাঙা ছিল, দেখতে পেয়েছেন আমাদের ধানগুলো বেশিরভাগ পড়ে গিয়েছিল, তার জন্য এতগুলো শীষ বার হয়েছে। এগুলো তো আর মেশিনে হবে না, তার জন্য হাত দিয়ে লাঠি দিয়ে বেড়ে নিতে হয়েছে। তো আমার কিন্তু বেড়তে বেড়তে কিন্তু আমার হাতটা পুরোই ব্যথা হয়ে গেছে। তো অবশেষে মাশাআল্লাহ যতটুকু ধান হয়েছে আল্লাহর রহমতে ভালোই হয়েছে। এগুলো আল্লাহর রহমত দিলে আমাদের সারা বছর হয়ে যাবে। তো আজকের ব্লগটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।